আসসালামু আলাইকুম। আমি নাইম ইসলাম আছি, সাথে আপনারা দেখছেন রিভিউ পাড়া। এখন আমি আলোচনা করব শাকিব খানের বহুল প্রতীক্ষিত আপকামিং সিনেমা প্রিন্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। ইতিমধ্যে হয়তোবা আপনারা সবাই জানেন যে শাকিব খানের এই প্রিন্স মুভিটি হতে যাচ্ছে 1990 সালে বাংলাদেশের রাজধানী ঢাকা এর একজন কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীর এর ক্যারেক্টারের উপর বেস করে। এই মুভিটা কিছুটা সত্য ঘটনা অবলম্বনে হতে পারে। এই মুভিটা পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক হিসাবে থাকতেছেন শিরিন সুলতানা, এবং যদি প্রযোজনা প্রতিষ্ঠানের কথা বলি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড। তো শাকিব খানের কিছু বক্তব্য অনুসারে তিনি এই সিনেমাটি নিয়ে খুব বেশি আশাবাদী, এবং প্রযোজকের কথা অনুসারে এটা বাজেট নিয়ে এখনো পর্যন্ত ফিক্সড কোনো বাজেট করা হয়নি, কিন্তু তার যে বক্তব্য সে তার উপর বেস করে বলা যাচ্ছে যে এটা মোটামুটি বড় বাজেটের একটা সিনেমা হবে, এবং এটা পুরোপুরি 1990 সালের যে অবস্থা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকার তার আদলেই এই সিনেমাকে তৈরি করা হবে। এবং এই মুভির যে কস্টিউম, সেই কস্টিউমটা হবে 1990 সালের আদলে, এবং 90 সালের যে গাড়ি ঘোড়া বা 90 সালের যে ঢাকার চিত্র ছিল সেই চিত্রটাকেই একটা প্রোডাকশন হাউসের মধ্যে রূপ দিয়ে এটাকে পরিচালনা করা হবে। এবং আবু হায়াত মাহমুদের কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারছি আমি, তিনি বলেছেন যে এই মুভিটা মোটামুটি বড় স্কেলে করা হবে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছিলাম বড় স্কেলের একটা সিনেমা, সেটা ছিল বরবাদ, এবং তিনি এটাও বলেছেন যে এই সিনেমাটাও অনেক বড় একটা স্কেলে করা হবে। তো সিনেমাটা যখন মুক্তি পাবে তখনই আমরা দেখতে পারবো যে এই সিনেমাটা কতটুকু বড় স্কেলে করা হয়। যদিও এখনো পর্যন্ত সিনেমার চূড়ান্ত কে নায়িকা হবে বা চূড়ান্ত সব ক্যারেক্টার শাকিব খান ছাড়া সেভাবে কাউকেই অ্যানাউন্স করা হয়নি। সিনেমার শুটিংও এখনো পর্যন্ত শুরু হয়নি। আবু হায়াত মাহমুদের কথা অনুযায়ী যতটুকু জানতে পেরেছি, এবং লাস্ট আপডেট হচ্ছে এটাই যে এই মুভিটা আমাদের সামনে রোজার ঈদে, বা আমরা যেটাকে ঈদুল ফিতর বলি, সেই ঈদে এই সিনেমাটা মুক্তি পাবে। তো যেহেতু এটা একটা গ্যাংস্টার বেস মুভি হতে যাচ্ছে, তো বোঝাই যায় যে গ্যাংস্টার বেস মুভিতে যেরকম হয় যে মূলত এই সিনেমাতে অ্যাকশন দৃশ্য থাকবে, বা এই সিনেমাটা হতে যাচ্ছে একটি অ্যাকশন ধর্মী সিনেমা। তো আপনারা কে কতটুকু আগ্রহী এই সিনেমাটা দেখতে অবশ্যই জানাবেন, এবং আমি অবশ্যই এখন থেকে এই সিনেমাটা দেখতে আগ্রহী। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, পরবর্তী আপডেটস নিয়ে অবশ্যই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।